শুভ নববর্ষ, শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। দেখেন, আগের দিন রাতের থেকেই কাজ করা শুরু করেছে, আর দেখেন কতটা সুন্দর করেছে। আর আমরা কিন্তু এটা পুরাটাই আমাদের জিমে করেছি। জিম কিন্তু আমাদের একটা ফ্যামিলির একটা অংশ হয়ে গেছে, কারণ দেখা যায় ঈদ, ফাল্গুন এবং রমজান সব কিছু কিন্তু আমরা এখানে পালন করি। আলহামদুলিল্লাহ, জিমের মেম্বারগুলো অনেক অনেক ভালো, এবং জিমের যে মালিক ওনার ভাইয়ারাও অনেক ভালো। তাই আমাদের যে কোনো দাবি এবং যে কোনো অডিশন কিন্তু আমরা এখানে করতে পারি। আর দেখেন, সব কিছু গুছানোর পর হাতে একটু মেহেদি নিলাম। আর আমরা বাঙালি, আমরা যদি হাতে একটু মেহেদি আলতা না পরি তাহলে কি আমাদের ভালো লাগবে? আর দেখেন, এদিকে তুলি আপু আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। তো সকালে উঠে একদম অনেকগুলা কাজ করে নিলাম, আর রাত্রেবেলা অনেকে কাজ করে নিয়েছে। তো টুকটাক কাজ করে আমরা সাজুগুজু করে আবার চলে আসলাম বিকালে। আর এদিকে রনিয়া, সোনিয়া আপু আসলো। তো অনেকেই আগে আগে চলে আসছে আমার এদিকে। আর এই যে দেখেন, আমাদের লেডিস ট্রেনার তুলি আপু, উনি একটু ছবি তুলতে বসছিল, তারপর আবার সবাইকে বোঝাচ্ছে কীভাবে কাজ করতে হবে। তো কাজ আসলে আমরা এমন একটা ফ্যামিলি, তো কোনো ভেদাভেদ নেই, যে যে কোনো কাজ করতে পারি, কারণ আমরা নারী, আমরা কিন্তু চুলও বাঁধতে পারি, কাজও করতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের জিমটারে আমরা সব মহিলারা মিলে একদম সুন্দর করে গুছিয়ে কাজ করেছি। তো অনেকে হয়তো বা দূরে থেকে কাজ করতে পারে নাই, আবার অনেকে মানে একটু বেশি কাজ করেছে। তারপরও কিন্তু আমরা খুব আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি। আর এদিকে দেখেন, একজনে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে। তো ওইদিকে আমি আবার একটা মাটির পাত্রে নিচ্ছি, যেহেতু আমাদের বাংলা বর্ষবরণ, তো একটু ডেকোরেশনের ব্যাপার আছে, সবাই কিন্তু খুব ব্যস্ত। দেখেন, সাজুগুজু করেও কিন্তু আমরা সবাই খুবই ব্যস্ত, সবাই সবার মতন কাজ। আর দেখেন, এক একজন এক একটা ডিশ নিয়ে আসছে। তো এটা খুবই ভালো লাগছে, এটার মধ্যে কিছু রেখে দেব। দেখেন, পেঁয়াজু, বেগুন ভাজা, তারপর শুটকির ভর্তা, এটা আমি এনেছি দেখেন। তো এইদিকে খিচুড়ি আনছে একজনে, মানে এভরিথিং, এক একজন এক একটা, ফুচকা আনছে, পিঠা আছে, মুরালি আনছে, দুধের বড়া আনছে, মানে অনেক 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 আইটেম আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি। আর এদিকে পান্তা ভাত, ইলিশ মাছ, এটা তো থাকবেই, কারণ পান্তা ভাতের ইলিশ মাছ ছাড়া কিন্তু পহেলা বৈশাখ হবেই না। তো ওইদিকে দেখেন ডেকোরেশনগুলো কত সুন্দর করে গুছিয়েছে, এক একজন এক এক রকম কাজ করেছে আলহামদুলিল্লাহ। আর দেশের একটু গ্রাম্য একটু পরিবেশের জন্য দেখেন, এদিকে মোরগ, তারপর ডুল বলে আমাদের দেশে, আপনাদের দেশে কী বলে অবশ্যই জানাবেন। আর দেখেন, বেগুন ভাজাটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, এটা দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আর এই যে দেখেন, শুটকির লাড়া বলে, আপনাদের দেশে কী বলে জানি না। তো এদিকে ডেকোরেশনগুলো দেখেন খুবই সুন্দর, আলুর ভর্তা, টমেটোর ভর্তা, মরিচ ভর্তা, হ্যাঁ, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজি, তো সব কিছু মিলাই আসলে এত সুন্দর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুবই সুন্দর করে এই যে আমার জিমে যে আমরা বর্ষবরণ অনুষ্ঠানটা করেছি, আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর দেখেন কতটা সুন্দর করে এক একটা প্লেট করে সাজাচ্ছিলাম। আর এদিকে আমও রেখেছি, যেহেতু গ্রীষ্মকাল, আম, কাঁঠাল, লিচুর এই রাজা কিন্তু এখন এই গ্রীষ্মকালটা। তো যেহেতু এখন আমটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আমটা নিয়েছে। আর আমি একটু নিজেকে ভিডিও করে নিচ্ছি, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, তাই আমি আবার একটু ভিডিও করেছি। আমার সাজটা কেমন হয়েছে বৈশাখের জন্য অবশ্যই জানাবেন। আর এদিকে কিন্তু সবাই পান্তা ভাত, ইলিশ মাছ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। পপি আপু, আমি, সোনিয়া আপু, এক একজন এক এক জায়গায় থেকে সুন্দর করে বসে বসে খাচ্ছিলাম। আর এই যে দেখেন আমার প্লেটটা, তো সব কিছু নিয়ে একদম গুছিয়ে খাচ্ছিলাম। এদিকে তুলি আপু খাচ্ছে, তারপর এদিকে আমাদের জিমের যে মেম্বার ওয়াইফ ভাবি, উনিও খাচ্ছে, সবাই মিলে কিন্তু খুবই মজা করতেছে। আর তুলি আপু বলতেছে, লাস্টে আমার খাবারটাই দেখলা, বুঝছেন, এটাই হচ্ছে মজা। আর তারপর খাওয়া শেষে অনেকক্ষণ পরে আবার আমরা পিঠা খাচ্ছি, কারণ পিঠা পুলি থাকবে না এটা তো কোনো হয় না, বাঙালি রেওয়াজ অনুযায়ী পিঠা থাকবে, এটা স্বাভাবিক। তো আমরা জিম করতেছি, কিন্তু আমরা এই ডায়েট একদমই ছেড়ে দিয়েছি, কারণ আজকে বৈশাখ মাস, তো বছরের প্রথম দিন না খেলে তো সারা বছর আবার উপবাস থাকতে হবে। তো যাই হোক, এদিকে সবাই আবার সব সুন্দরীরা ছবি তুলতেছে। আর আমাদের এই বৈশাখ মাসের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো আর একটু শেয়ার একটু লাইক করে দেবেন। আর দেখেন ওর অবস্থা, ও গাল ভরে খাবার খেয়ে এখন মুখই খুলতে পারতেছে না। আর আমি ওকে বারবার বলতেছি তুলি আপু তুমি সবাইকে বলতেছো যে আমরা বেশি খাচ্ছি, আর ওর অবস্থা একটু দেখো। তো যাই হোক ওর লোক মজা করতেছিলাম। আর এদিকে সিঙ্গার আসলো, তো এদিকে পারুল আপুর বান্ধবী, উনি অনেক ভালো মাশাআল্লাহ গান কয়, তো আমরা উনির গান শুনবো, উপভোগ করব। তো উনির গানগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে তো যাই হোক আলহামদুলিল্লাহ দুইজন জেরিন আপু এবং পপি আপুর দুইজনের কণ্ঠটা কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর ছিল। আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিকে তুলি আপু মেহেদি মানে আলতা পরে নিচ্ছে, আর আলতাতে মেয়েদের পা কিন্তু অনেক সুন্দর লাগে। তো এদিকে আখি দিয়ে দিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ নতুন বছরকে সুন্দর করে বরণ করেছি, আর তার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুলি আপুকে, কারণ সে উদ্যোগটা নিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলেই করেছি, কিন্তু উদ্যোগ তো একজন না একজন নিতে হয়। আর মধ্যে যে ফয়সাল ভাইয়া শিমুল ভাইয়া যে আমাদেরকে বরণ করার জন্য জিমে জায়গা দিয়েছে এবং আমাদেরকে বললো যে আপু করেন আপনারা, এটাই অনেক ভালো লাগছে। আর এদিকে আমাদের এই সুন্দরী ও লেট করে আসছে, কারণ ও কোচিং থেকে আসছে। তো ওকে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগছিল। ও বলতেছিল যে আপু আমি আসতে চাই নাই, কারণ অনেক লেট হয়ে গেছে। তারপর বললাম কোনো সমস্যা নেই, আসছো আলহামদুলিল্লাহ। তো এইদিকে আমি একটা টিপ পরে নিলাম আলপনা দিয়ে। তো আজকের মতন এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। শুভ নববর্ষ। আল্লাহ দেখ সবাইকে ভালো রাখুক।